ডিয়ার লার্নার, অনেক দিন পর ভেরি ওয়ার্ম ওয়েলকাম। তো সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই আপনারা অধীর অপেক্ষা করছেন যে অ্যাসাইনমেন্টের আনসারগুলোর জন্য বাংলাতে। তো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চন যদিও কিন্তু ওই স্টাডি ম্যাটেরিয়াল প্যানেলে দেয়নি, টিচার প্যানেলে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিয়েছে ইংরেজি এবং হিন্দিতে। তো ইংলিশ এবং হিন্দিতে যেটা দিয়েছে সেটাকে কিন্তু আমরা বাংলা তৈরি করে নিয়েছি। তো সেটার আনসারটা আমরা এখনও তৈরি করিনি, জাস্ট আনসারটা তৈরি করার পর আপনাদের দিয়ে দেবো। তো এখন সেজন চলছে হচ্ছে গিয়ে পরীক্ষার ফিস জমা দেওয়ার। 50, 6, 7, 8, 9, 10-এর পরীক্ষার ফিস আপনারা নিশ্চয়ই জমা দিয়ে দিয়েছেন, এবং যারা সেকেন্ড ইয়ারের জন্য রেজিস্টার করেননি তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে রেজিস্টার করার। তো অবশ্যই রেজিস্টার করে নেবেন। আর অ্যাসাইনমেন্টের আনসারগুলো জাস্ট তৈরি করছি, অল্প কিছু দিনের মধ্যে আপনি আনসারগুলো পেয়ে যাবেন। তো আর একটা কথা যেটা বলতে চাইছি, প্রথমে যেটা অনেকের একটু সমস্যা হয়েছিল যে ওই 506 থেকে 10 অবধি পরীক্ষার ফিস জমা দেওয়ার ক্ষেত্রে অনেকে চাইছিলেন ফোর্থ সাবজেক্টটা হবে 509 অর্থাৎ সোশ্যাল স্টাডিজ, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা 510 অর্থাৎ সায়েন্স দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছিল যারা 12 লেভেলে সায়েন্স পড়েছিলেন তাদেরকে সায়েন্স দেওয়ার কথা, যারা 12 লেভেলে আর্টস পড়েছেন তাদেরকে সোশ্যাল স্টাডিজ দেওয়ার কথা। কিন্তু ভুল করে অনেকের ক্ষেত্রে এমনটা দেওয়া হয়েছিল যে যিনি আর্টসের ছিলেন ওনাকেও সায়েন্স দেওয়া হয়ে গেছে, বা যিনি সায়েন্সের ছিলেন ওনাকে আর্টস দেওয়া হয়ে গেছে, এমন কিছু সমস্যা। তো সেটা কমপ্লেন করা হয়েছিল। কমপ্লেন করার পর কিন্তু এখন দেখেছি যে মানে প্যানেলে আপলোড করে দিয়েছে সিস্টেমটা, যে আপনি ফোর্থ সাবজেক্টটাকে আপনি 509 চাইছেন নাকি 510 মানে অর্থাৎ 510 চাইছেন। তো সেটা ঠিকঠাক হয়ে গেছে। তো আপনারা যারা ফিল আপ করবেন এমনভাবেই ফিল আপ করবেন। আর অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আমি পেয়েছি ইংলিশ এবং হিন্দিতে, সেটা আপনি হয়তো পেয়ে গেছেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সেটাকে বাংলাও করা হয়ে গেছে, বাংলা কোয়েশ্চনগুলি আমি জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি, তো পরবর্তীতে আনসারগুলো দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেই অ্যাসাইনমেন্টের বাংলা কোয়েশ্চনগুলো। তো আপনি জানেন যে আপনার 506টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন ইনক্লুসিভ কনটেক্সট। তো সেটার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট থাকছে সেই আগের মতোই, অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 3। তো অ্যাসাইনমেন্ট 1-এ থাকছে 5 মার্কের 2টো প্রশ্ন, সেগুলো আনসার করতে হবে। অ্যাসাইনমেন্ট 2-তেও থাকছে 5 মার্কের 2টো প্রশ্ন আনসার করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট 3-তে থাকছে হচ্ছে 10 মার্কের 2টো প্রশ্ন, যার মধ্যে একটা আনসার করতে হবে। তো অ্যাসাইনমেন্ট 1-এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট হচ্ছে 500, অর্থাৎ আপনাকে 4টা কোয়েশ্চন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 2টার আনসার করতে হবে, 500 ওয়ার্ড করে। অ্যাসাইনমেন্ট 2-তেও থাকছে 5 মার্কের 2টো প্রশ্ন, প্রত্যেকটা 500 করে, 4টা দেওয়া থাকবে, এর মধ্যে 2টো আনসার করতে হবে। আর অ্যাসাইনমেন্ট 3-এর ক্ষেত্রে 10 মার্কের জন্য, এখানে 5 মার্ক লিখেছে, ভুল লিখেছে, 10 মার্কের জন্য 2টো কোয়েশ্চন দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করতে হবে। অ্যাসাইনমেন্ট 1-এ হচ্ছে ওয়ার্ড লিমিট 500, 5 মার্কের 2টো প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, এক্সপ্লেইন ভেরিয়াস ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট, ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি, টিচার অ্যান্ড মিডিয়া ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, অর্থাৎ উন্নয়নের বিভিন্ন মাত্রাগুলি ব্যাখ্যা করুন। একটি শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবার, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করুন। অথবা রাইট রিজন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য রিলেটিভ রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফর এ টিচার, শিক্ষকের কেন উত্তরাধিকার এবং পরিবেশের আপেক্ষিক ভূমিকা জানা গুরুত্বপূর্ণ, তার কারণ লিখুন। কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ ফিল জেন্ডার ডিসক্রিমিনেশন এক্সিস্ট ইন আওয়ার সোসাইটি, জাস্টিফাই ইউর আনসার উইথ সুইটেবল এক্সাম্পলস, আপনি কি আমাদের সমাজে লিঙ্গ বৈষম্যের অস্তিত্ব অনুভব করেন? উপযুক্ত উদাহরণের মাধ্যমে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। অর ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি, মিডিয়া অ্যান্ড টিচার ইন ক্রিয়েটিং জেন্ডার ফেয়ার সোসাইটি, লিঙ্গ বৈষম্যহীন সমাজ তৈরিতে পরিবার, মিডিয়া ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। অ্যাসাইনমেন্ট 2-তে রয়েছে 2টো প্রশ্ন 5 মার্কের, ওয়ার্ড লিমিট হচ্ছে 500। কোয়েশ্চেন নাম্বার 1, ডেসক্রাইব ভেরিয়াস টেকনিক্স অফ ক্লাসরুম মোটিভেশন উইথ সুইটেবল এক্সাম্পলস, উপযুক্ত উদাহরণ সহ শ্রেণীকক্ষ প্রেরণার বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করুন। অথবা হোয়াট আর থিঙ্কিং স্কিলস, ডিসকাস দ্য রোল অফ এ ফ্যামিলি, স্কুল অ্যান্ড টিচার ইন ডেভেলপিং থিঙ্কিং স্কিলস ইন এ চাইল্ড, চিন্তন দক্ষতা কী, একটি শিশুর চিন্তন দক্ষতার বিকাশে পরিবার, বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। নাম্বার 2, ডিফাইন কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি, হাউ উইল ইউ ডেভেলপ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ফর ফস্টারিং ক্রিয়েটিভিটি, ডিসকাস দ্য রোল অফ আইসিটি ইন ফস্টারিং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ধারণা সংজ্ঞায়িত করুন। সৃজনশীলতা প্রতিপালনের জন্য আপনি কীভাবে শিক্ষণ উপাদানের বিকাশ করবেন, সৃজনশীলতার প্রতিপালনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করুন। অথবা এক্সপ্লেইন হুইচ স্ট্র্যাটেজিজ ইউ উইল অ্যাডপ্ট ফর ডেভেলপিং ক্রিয়েটিভিটি অ্যান্ড হোয়াই,
হাউ উইল ইউ অ্যাসেস দ্য ক্রিয়েটিভিটি? সৃজনশীলতার বিকাশের জন্য আপনি কোন কৌশলগুলি গ্রহণ করবেন এবং কেন? কীভাবে আপনি সৃজনশীলতার মূল্যায়ন করবেন? অ্যাসাইনমেন্ট 3 ওয়ার্ড লিমিট হচ্ছে 1000, 10 মার্কসের একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, observe a school and prepare a detailed report on various factors of exclusion on prominent groups of children who are at risk for exclusion from education system. Write suggestive measures for inclusion of these groups. একটি বিদ্যালয় পর্যবেক্ষণ করুন এবং শিক্ষা ব্যবস্থা বর্জনের ঝুঁকিতে থাকা শিশুদের বিশেষ গোষ্ঠীকে শিক্ষা বর্জনের বিভিন্ন কারণগুলি সম্বন্ধে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করুন। এই গোষ্ঠীকে অন্তর্ভুক্তির জন্য পরামর্শমূলক ব্যবস্থা সম্পর্কে লিখুন। অথবা visit any 2 schools in your neighborhood, prepare a report on provisions made for inclusive school by the government through observation. Draw conclusions and give suggestions for improvement. আপনার পার্শ্ববর্তী 2টি বিদ্যালয় ভ্রমণ করুন। সরকার অন্তর্ভুক্ত বিদ্যালয়ের জন্য গঠিত বিধানগুলির উপর পর্যবেক্ষণের মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করুন। এর পরিণাম লিখুন এবং উৎকর্ষতা বিধানের জন্য পরামর্শ দিন। এই হচ্ছে 506-এর কোয়েশনগুলো। তো কোয়েশনগুলো পেয়ে গেছেন, এখন আপনাদের পিসিপি ক্লাস চলছে, তো ধীরে ধীরে অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনারা আনসারগুলো পেয়ে যাবেন অ্যাসাইনমেন্টের। তো অ্যাসাইনমেন্ট নিয়ে এত তুড়জুড় করার দরকার নেই কিন্তু, কারণ এনআইএস থেকে অ্যাসাইনমেন্ট এখনই দিতে হবে এমন কিন্তু কোনো কিছু বলেনি। তো ধীরে ধীরে আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে পারবেন। ভালো অ্যাসাইনমেন্টের খুঁজে থাকুন, পেয়ে যাবেন। তো দেখতে থাকুন SMDN টিউটোরিয়াল। কিপ লার্নিং, স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।